এর আগেও বাংলাদেশে কোণঠাসা হয়ে পড়েছিল সংখ্যালঘু হিন্দুরা। সে সময় বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিল অগুন্তি হিন্দুদের। বর্তমানে তাদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা। 1971 সালে যুদ্ধের সময় বাংলাদেশ থেকে ভারতে এসে শরণার্থী হয়েছিলেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। তাদের মধ্যে প্রায় 5 শতাধিক শরণার্থী মালদহের পুরাতন মালদহ ব্লকের মুচিয়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাস করছেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা খুব চিন্তিত, কারণ একসময় প্রতিবেশী এ দেশটি তাদের বাসস্থান ছিল। বর্তমান বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে যে শত্রুতার সম্পর্ক গড়ে তুলেছে তা মেনে নিতে পারছেন না বাংলাদেশের সেই সময়ের বাসিন্দারা। ভারতবর্ষ সাহায্যের হাত না বাড়ালে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। ভারতের ঋণ কখনো বাংলাদেশ ভুলে গেলে চলবে না। 1971 সালে পশ্চিম পাকিস্তানের সৈন্যরা পূর্ব পাকিস্তানের মানুষদের ওপর যে অত্যাচার করেছে তা ভুলে গেলে চলবে না। সেই সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার স্বাধীন বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতবর্ষে এসেছিল। সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শরণার্থীদের জায়গা দিয়েছিল। আজকে অনেকেই সেই ভারতবর্ষে বসবাস করছে। সে সময় ভারত পাশে না দাঁড়ালে বাংলাদেশ স্বাধীনতা পেত না। আজকে ভাবতে লজ্জা লাগছে বাংলাদেশ ভারতের ঋণ ভুলে গেছে। বর্তমান বাংলাদেশ সরকার মীর জাফরের ভূমিকা পালন করছে, এমনটাই মনে করছেন সেই সময় শরণার্থী বর্তমান ভারতের বাসিন্দারা, অশান্ত ওপার বাংলার আক্রান্ত হিন্দুরা। ইতিমধ্যেই ভারতবর্ষ জুড়ে এর প্রতিবাদ হচ্ছে। হিন্দুরা সনাতনীরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করছে। মালদা জেলার পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের সিন্দিয়া, কৈলাসপুর, চর লক্ষ্মীপুর, মোহনবাগান, নজরপুর এলাকাগুলিতে প্রায় 500 পরিবার 1971 সালে বাংলাদেশ ছেড়ে তারা ভারতে এসেছিলেন। সেই সময় থেকে এখানেই তারা বসবাস করছেন। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের এখানে বসবাস করার জন্য অনুমতি দিয়েছিলেন ও নাগরিকত্ব দিয়েছিলেন। আজকে তারা ভালো আছেন। বর্তমান বাংলাদেশের যে অস্থিরতা চলছে, যে অশান্তির পরিবেশ চলছে, হিন্দুদের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে তা মেনে নিতে পারছেন না, তারা প্রতিবাদ করছেন। বর্তমান ইউনিট সরকার যে হিন্দুদের সনাতনীদের ওপর যে অত্যাচার চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার দাবিও জানাচ্ছেন তারা। বাংলাদেশে আমরা স্বাধীনের পরে আইছি খুব অন্যায় অত্যাচারে টিকবেন না বাইরে, জমি জমা ধরেন আমার না বেচার মতোই, ফালাথি আসার মতো, মানুষ উন্নয়নের বয় মেয়াশাল ফালবার অত্যাচার অনেক কিছু করেছি, এখনও করতেছি। এটা কিন্তু খুব দুঃখের বিষয়। এই ভারত সরকার স্বাধীন করিয়ে দিলেও তারপরে এত অন্যায় অত্যাচার এটা তো মানিয়ে নেওয়া যায় না। আমরা এখন ভালো আছি। কত সালে এসেছিলেন আপনারা এখানে? আমরা আইছি এই তো বেশ কিছুদিন পরে। কবে এসেছিলেন আপনারা এখানে? আমরা কত সালে এসেছিলেন? আমার সালটা খেয়াল। আপনারা কত সালে এসেছিলেন? আমরা কেমন আছেন এখন? আমরা বর্তমান খুব ভালো আছি। আমাকে দুঃখের বিষয়, আমরা তো খুব তো কি করবো এখন, আমাকে তো করার উপায় নাই কিছু। আমরা ধরেন গরিব মানুষ, আমাদের ইন্দিরা গান্ধীর জন্য এলো